হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্ডা রোজ লামচা আরেকটি সুন্দর ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে দুপুর ওই 3টে মতন। যাচ্ছি আজকে হলদিয়া। হলদিয়া কেন যাচ্ছি হঠাৎ করে, আর কেনই বা দুপুর থেকে ব্লগ স্টার্ট করলাম? সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তো পড়ানো ছিল, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। যাচ্ছি হচ্ছে আমার জ্যাঠচাতো ননদ বাড়ি। হ্যাঁ, আজকে আমি, আমার কাকা তো যা অন্তিমা, তোমরা তো সবাই চেনো, আর লুচি যাচ্ছে হচ্ছে আমার ননদ বাড়ি। হ্যাঁ, ননদ জন্য যাওয়াই এসছে। ননদ এসেছিলো 2 সপ্তাহ আগে, তো আমার জ্যাঠচাতো ননদ গুবলিদি। তো এখানে এসে ছিল, তো আজকে তারা ফেরত চলে যাচ্ছে। তো হঠাৎ করে তারা আবদার করেছে যে আমরা দুই মানে তার 2 ভাই বউ যেন সাথে যাই। তো হ্যাঁ, একটা ঘোরার ট্রিপ করাই যায়, অনেকদিন কোথাও বেরোনো হয় না। তো নতুন জায়গা, হ্যাঁ, হলদিয়া। তো যাচ্ছি এখন। তো সকালবেলায় ওরা বেরোনোর কথা বলছিল, কিন্তু আমার সময় হচ্ছিলো না বলে তারপরে বিকেলবেলা করলো। তো যাই হোক, এখন বেরোচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখায়। তো এই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন বেরোবো। তো চলো, আজকে হয়তো ব্লগ এন্ড নাও করতে পারি, কারণ হয়তো ছোটো ব্লগ হয়ে যাবে। আজকে থেকে স্টার্ট করছি, তো দেখা যাক কত দূর কি দেখাতে পারি। তো চলো এখন বেরোনো যাক, কারণ ওরা তাড়া দিচ্ছে, অলরেডি 3:15 বেজে গেছে। তো চলো এখন দিন থেকে স্টার্ট করি। তো অলরেডি আমরা টোটোয় উঠে পড়েছি। দেখো, আমি আমার টোটো, এদিকে সামনে রয়েছে আমাদের জয়জিৎ, মানে আমার ননদের 2 ছেলে, আর মাঝখানে সবার বিখ্যাত লুচি 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 দাঁত পড়ে গেছে রিসেন্ট। তো যাই হোক, আর পেছনে আরেকটা টোটোতে সবাইকে ধরছে না বলে আমার ননদ আর ননদ জামাই আরেকটা টোটোতে আসছে। তো যাই হোক, চলো এখন যাচ্ছি স্টেশনের দিকে, কালনা স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে ডিরেক্ট হাওড়া থেকে হলদিয়া ট্রেন। চলো, এই লুচি দাঁতগুলো দেখা, একটু কোন দাঁতটা পড়েছে একটু দেখা না, ওরকম করেছি কি জন্য? মানুষজন দেখবে তো নাকি কোন দাঁতটা পড়েছে। চলে এসছি। এই যে আমার ননদ, এই আমার যাকে দেখে নাও, বাবা আমাকে দেখি দাও। এই আমাদের সবার ছবি তোলে এইখানটায়, ঠিক আছে? দেখো, এটা ভিডিও हो रहा है ना। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর এত ভিড়, টানা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কোনো রকম করে আমরা সিট পেয়েছি ব্যান্ডেল থেকে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা রয়েছি পাঁশকুড়া গ্যালোপিং লোকালে। তো হাওড়া থেকে যখন ট্রেন চেঞ্জ করি, এত দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমাদের ট্রেনটা কাটোয়া লোকালটা দিয়েছিল হয়তো 3-4, আর ওখান থেকে আমাদেরকে 23 হচ্ছে পাঁশকুড়া লোকাল দিয়েছিল। দৌড়তে এসছি, এসে ধরেছি প্ল্যাটফর্মে দিয়েছিল। তো এখন দেখো, ট্রেনের মধ্যে কাটোয়া লোকালে তো প্রচুর ভিড় ছিল, পাঁশকুড়া লোকালে তো খুবই ভিড় নেই একদম। তো ওই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি বাদাম চাক করছি, আর এই যে আমাদের চিপস খাচ্ছে, জিতের মামি জল খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কটা মাথা যন্ত্রণা করছে ওর। এই যে দিদি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আবার জল খাবে। আর এই যে আমাদের জামাইবাবু, তো আমরা পৌঁছে গেছি অলরেডি। 6 ঘন্টার ট্রেন জার্নি শেষ করে আমরা হলদিয়ায় এসে পৌঁছেছি। এই যে ননদ বাড়ি আসতে 6 ঘন্টা লেগে গেল। উঠেছিলাম কি সুন্দর সেজে গুজে, আর নামছি ভূতের মতো। এই যে সবাই মিলে এখন নেমে পড়বো, চলে এসছি। লুচি, তো এখন ট্রেন থেকে নামবো, অলরেডি চলেই এসছি। তো ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম আসলে টাকা লুচি টাকা। আমরা এখন টোটোতে অলরেডি পৌঁছে গেছি হলদিয়া। 10:05 বাজে। কপাল ভালো, এই সময় পৌঁছে গেছি, অনেক সময় 11টা 11:30 বেজে যায়।
মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে আর ব্লগ করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম। তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আবার ব্লগ স্টার্ট করেছি। তো আজকের দিনটার ব্লগ পুরো তোমরা দেখতে থাকবে। আর আজকে আমি রয়েছি আমার ননদ বাড়ি, হ্যাঁ আমি রয়েছি হলদিয়াতে। তো চলো এখন সকালবেলা থেকে কি করছি না করছি সব দেখাই। আমাদের রুম, এখানে কার্টুন দেখছে আমাদের লুচি, খাচ্ছে আর কার্টুন দেখছে। আর লুচি কি কার্টুন দেখছিস? হ্যাঁ গণেশ কার্টুন দেখছে। আমি লুচি খাচ্ছে এখন। লুচি করেছে আরও করছে, চলো দেখাই। আর আমি এখন চাটা খেলাম, একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম। চা খেয়ে বসে আছি, একটু ভিডিও আপলোড করছিলাম, এডিট করছিলাম। তো চলো এখন ওরা কি করছে সেটা দেখে আসি, চলো। তো এই যে আমার ননদ অনেক কষ্ট করছে, আমরা আর এসছি এত কষ্ট দিচ্ছি। এই যে এই দেখি সরো দেখাই, এই যে লুচি বেলছে আর লুচি ভাজছে কে দেখো। ও বাবা কত কাজ করে মেয়েটা। তো এখন লুচি ভাজা চলছে, এখানে সকালে ব্রেকফাস্ট হচ্ছে, চা অলরেডি খাওয়া হয়ে গেছে। অনেক প্ল্যান রয়েছে, হ্যাঁ খেয়ে দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা একটু বেরোবো। বলছি নন্দন যাবাই অফিসেও যেতে পারি ঘুরতে। তো যাই হোক কি করছে না করছে সব কিছুই দেখতে পারে। খাবার ফুললি রেডি, আর এখানে হচ্ছে লুচি তরকারি। আর এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো খেতে বসে পড়েছি। আর লুচি এখনো একটা লুচিও শেষ করতে পারলো না। ও এটা আমার এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া শেষ করে আমি স্নান করে নিয়েছি। আর এদিকে এসে দেখি আমার ননদিনী আর যা মিলে রান্না করছে, আমি শুধু বসে বসে খাচ্ছি। এখানে পটল ভাজা হচ্ছে, ইলিশ মাছ হচ্ছে, এখানে কাতল মাছ হচ্ছে, কাতল না রুই, এটা রুই মাছ। খুন্তিতে কেন ছাড়বে, এরকম করেই তো ছাড়ি আমরা। ও এই দেখো ছাকার কথা বলছো তো, এই দেখো। তো এখন বাজে ওই 11:30টার আশপাশ। তো আমি আমার যা রেডি হয়ে নিয়েছি, দেখো ফুল সেজে নিয়েছি, কারণ যাচ্ছি একটু বাইরে। নদীতে তো খুব রান্না করতে ব্যস্ত। তো বিকেলবেলা আমরা বেরোবো সবার সাথে, জামাইবাবু নিয়ে যাবে আমাদেরকে ঘুরতে। তো নিচটা আশপাশ ঘুরে দেখতে বলেছে, ফ্ল্যাটের পেছনটা আরও সুন্দর বলছে। তো কিছু ছবি তুলবো, কিছু রিলস করবো। তো সেই জন্য একটু সেজে গুজে বেরোচ্ছি, দেখো। তো চলো আমাদের ফুল লুকটা দেখি। হচ্ছে আমাদের ফুল লুক, যেহেতু খুব গরম সেহেতু আমরা হালকা ফুলকাই পরেছি। তো চলো এখন যাওয়া যাক। আমরা ফ্ল্যাটের পেছনে, ফ্ল্যাটটা রয়েছে তার পেছন দিকটা অনেকটা সুন্দর, দেখাই তোমাদের কতটা সুন্দর। এই দেখো ফ্ল্যাটের পেছনের দিকে বিশাল বড়, চারদিকে সব ফ্ল্যাট, আর মাঝখানে এই পুকুরটা। হেবি সুন্দর লাগছে এরিয়াটা। তো আমরা বেরিয়েছি হলদিয়া টাউনের ভেতরে একটু ঘুরু করতে, নিজেদের মতন করে দেখতে। তো আমরা এসেছি এক্সক্লুসিভ দ্য ফ্যামিলি স্টোরে। এখান থেকে কিছু কেনাকাটা করব। কেনাকাটা বলতে ওই শ্রীকৃষ্ণ সুইটস থেকে মিষ্টি নেব, কারণ কালকে আমরা এসেছি। এবার ননদ বাড়িতে প্রথমে এসেছি, কিছু নেওয়া হয়নি। তো এখানে সেজন্য আজকে আমি আর আমার যা বেরিয়েছে এখান থেকে কিছু মিষ্টি দই কিনবো। চলো। তো আমরা দই আর মিষ্টি নিয়ে নিয়েছি, এই যে দই আর মিষ্টি। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। এটা কোন কোম্পানি? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি। এখন বাজে দুপুর 2টো, আর আমরা অলরেডি খেতে বসে পড়েছি। আর আমার ননদ দেখো কত কিছু রান্না করেছে, সর্ষে ইলিশ করেছে, আবার রুই মাছের ঝোল করেছে, চাটনি করেছে, লাস্ট পাতে তো দই তো আছেই। আর এদিকে 5 রকম ভাজা, বরবটি আলু ভাজা, সালাদ। লাস্ট পাতে এই যে দই, বাবা কতখানি দই দিয়েছে। তো এখন বাজে বিকেল 5টা, আর আমরা রেডি হয়ে নিয়েছি দেখো সবাই মিলে। এখন যাচ্ছি হচ্ছে
ঘুরতে, কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, আর কেমন ড্রেস পরেছি সেটা তো তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের লুক, দেখে নাও। তো এই যে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, আর এখানে আমরা সবাই উঠবো এখন। তিন আর এই যে আমাদের সাথে এক অনলি ওয়ান হিরো মধ্যে আমরা কে কে আছি দেখিয়ে দাও, পেছনে কারা কারা আছে আমাদের হল্লাঘাটি। হ্যালো। আর এই দিলে আমরা হচ্ছে লেডিস, এই লেডিস আমি রয়েছি আর হিরো। এদিকে তাকাও একটু হিরো। আর আমরা এখন হলদিয়ার রাস্তায়। আজকে হচ্ছে ঈদ, রাস্তাঘাটে প্রচুর প্রায় ভিড়, সব জায়গাতেই ভিড়। তবুও আমরা যেহেতু দুদিনের জন্য এসেছি তো ঘুরতে বের হয়েছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হলদিয়া টাউনশিপ, প্লাস হচ্ছে হলদিয়া যে বন্দর সেখানেও যাব। তো চলো, যেতে যেতে অনেক কলকারখানাও দেখতে পাচ্ছি দূর থেকে। এখানে তো প্রচুর কলকারখানা রয়েছে। তো এই যে আমরা হলদিয়া ডক কমপ্লেক্স থেকে ঘুরে যাচ্ছি আমাদের বন্দর। কত হাওয়া। আমরা আছি হলদিয়া বন্দরে। আমরা এখন হেঁটে হেঁটে আরো ভেতরে যাচ্ছি দেখার জন্য। তো আজকে ঈদ, তো সেই জন্য প্রচুর ভিড়ও রয়েছে, তো অনেক লোকজনও এসছে সবাই। তো আমরাও বেরিয়েছি, আমরাও একটু যখন করছি। চলো, আর আমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সন্ধ্যাবেলার আমাদের হলদিয়ার নদীর দৃশ্য। জানো না কতটা অন্ধ করে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি, তো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া হয়। প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি, প্রচুর রিলস করেছি। এখন এখান থেকে বন্দর থেকে চলে যাচ্ছি। এখন আমরা এসেছি হলদিয়ার IOCL টাউনশিপে। রাস্তায় এত ভিড় কি বলবো, প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড়। হনুমানজিকা মন্দির, বাবা কত ভিড়, দীঘাকেও হার মানিয়ে দেবে। বলেছিল টাউনশিপে সবসময় ফাঁকা থাকে আর খুব সুন্দর পরিবেশ, পরিবেশটা তো খুবই সুন্দর, কিন্তু এত ভিড় আজকে ঈদের জন্য কি বলবো। তার জন্য সুন্দর করে একটু দেখাতেও পাচ্ছি না ভিডিও করে। থেকে বেরিয়ে এখন এসছি আমরা হচ্ছে ওই আইসক্রিম পার্লারের দিকে যাচ্ছি, অরুণের আইসক্রিম খাবো আবার। তখন তো অরুণের আইসক্রিম নিতে গেছিলাম, তারপরে অনেকটা দূরে হেঁটে গেছিলাম তো গলে যাবে বলে তারপরে কোয়ালিটি ওয়ালসের নিলাম। তো এখন খাবো অরুণের আইসক্রিম। তো চলো পার্লারে যাওয়া যাক। আইসক্রিম কেক কোনটা লাগবে? আইসক্রিম কেক কোনটা? এটা খাবে? এটা ভালো লাগে। স্ট্রবেরি নিতে পারছি। কি কি আইসক্রিম ঢুকলো? কর্নেটো, আচ্ছা ডাবল চকলেট, রেড ভেলভেট। তাহলে রেড ভেলভেটই নিই। আমাকেও দাও রেড ভেলভেট, আমাকেও দাও রেড। তো আমি রেড ভেলভেট নিয়ে নিয়েছি অরুণে। তো ও ভেতরটা দেখি। ও বাড়ি খেয়েছি অরুণের আইসক্রিম, তো এটা সেকেন্ড টাইম। তো দেখা যাক, রেড ভেলভেট কখনো ট্রাই করিনি, তো খেয়ে দেখি কেমন হয়।
চলে এসেছি আমরা, ঘোরাটোরা শেষ, এখন যাচ্ছি ফ্ল্যাটে, দিদির ফ্ল্যাটে। ওই সামনে ফ্ল্যাটটা দিদির দেখা যাচ্ছে এখান, আর এটা হচ্ছে মেন রোডের খুবই কাছে। এই যে সবাই নামছে এখন গাড়ি থেকে, তো চলো। জিজু এখন গাড়ি চালাচ্ছে, এখন গাড়ি গ্যারেজ করে তারপরে আসবে। তো এই যে হচ্ছে দিদিদের ফ্ল্যাট, আর ফ্ল্যাটের থেকেই সামনেই হচ্ছে মা শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। প্রতিদিন রাত 8:30 থেকে 9টার সময় এখানে মায়ের আরতি পূজা হয়। তো আমরা তাড়াতাড়ি করে ফ্ল্যাটে গিয়ে ড্রেস চেঞ্জ করে মায়ের কাছে চলে এসেছি। আর প্রচুর, দেখো একটু আগে ফাঁকা ছিল আর এখন প্রচুর মানুষজনের ভিড় হয়ে গেছে। তো আরতি শেষে প্রসাদ বিতরণ হবে। তো খুবই জাঁকজমক এবং খুবই জাগ্রত ঠাকুরটা এত সুন্দর দেখতে, তা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।